এরকম সফট নরম তুলতুলা তালের গুড়গোল্লা কিংবা তালের ফুরুলি ইজিলি আপনারা বাড়িতে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। যদি এই রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ইজিলি কারোর হেল্প ছাড়াই কিন্তু নিজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব আছেন তাদের থেকে বেশি করে সাপোর্ট চাইছি, আর যারা একদম নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো তালের গুড়গুল্লা কিংবা তালের ফুরুলি। তাহলে তালের ফুরুলি বানানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তালের পাল্প। অলরেডি আমি তাল থেকে পাল্পটা বের করে নিয়েছি। এই যে ডিশের মধ্যে রেডি করবো সেই ডিশের মধ্যে তালের পাল্প, এরই সাথে চালের গুঁড়ি। এটা কিন্তু একদম টাটকা চালের গুঁড়ি, আপনারা চাইলে সব থেকে কিনে নিয়ে এসে ওটা বানাতে পারেন। আজকে চালের গুঁড়িটা বানানো হয়েছে আর এটি একদম টাটকা বানানো হচ্ছে। আচ্ছা, এরই সাথে দিলাম চিনি, এরপর হচ্ছে নারকেলের কোড়া, আর এরই সাথে দিচ্ছি ওই 100 গ্রামের মতো সুজি। এরপর তালের ফুরুলিটা সফট এবং নরম তুলতুলা বানানোর জন্য এটা বলে বেকিং সোডা, মানে বাংলায় যেটা বলে খাবার সোডা। তারপর হচ্ছে সল্ট অ্যাড করে দিলাম। আচ্ছা, এরই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। ফুরুলের মধ্যে অনেকেই যে ভুলটা করেন মৌরি দিয়ে দেন, বাট মৌরির ফ্লেভারটা একটু আলাদাই লাগে, ফুরুলির মধ্যে কালো জিরাটাই বেস্ট। আচ্ছা, খুব ভালোভাবে এই ব্যাটারটা মেখে নিতে হবে। কোনো রকম চামচ কিংবা হাতা ইউজ না করাটাই বেস্ট, তবে হাতের সাহায্যে কিন্তু একটু মেখে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ফুরুলিটা একদম টেস্টফুল। এরপর মোস্টলি ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করছি এটা হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট খেজুরের গুড়টা অ্যাড করলে কী হবে, ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, কালারটাও কিন্তু অনেকটা উজ্জ্বল হয়, কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে পুরোটাই খেজুরের গুড়ে বানাতে পারেন কিংবা চিনি দিয়েও বানাতে পারেন, কালারটাও হবে কিন্তু ইয়েলো, বাট খেজুরের গুড় অ্যাড করার পরে কিন্তু এর টেস্টটা একেবারে দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে খুব ভালোভাবে ব্যাটারটা বানানোর পর ব্যাটারটা কিন্তু খুব একটা টাইটও হবে না, খুব একটা পাতলাও হবে না। ব্যাটারটা রেডি করার আগে আমি তেলটা কিন্তু অলরেডি কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়েছিলাম। এখানে কিন্তু সরষের তেল নেওয়া যাবে না, রিফাইন্ড তেলটাই বেস্ট। তারপর হচ্ছে ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই যে ছোট্ট যে ফুরুলি মানে গুড়গুল্লা ছাড়ে আর কি, আমি কিন্তু খুব একটা গ্যাদারিংভাবে ফুরুলিটা ভাজবো না, তাহলে কী হবে, খুব একটা সুন্দরভাবে কুক হবে না এবং কালারটাও সুন্দর হবে। 3 থেকে 4 মিনিটের কাছাকাছির মধ্যেই কিন্তু নিজের পোর্শনটা কালার হয়ে যাবে। স্টেজে কী করতে হবে, একটা হাতার সাহায্যে একটু স্প্রেড করলেই কিন্তু অটোমেটিক্যালি কালারটা দুই ধারটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর কালারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর এসেছে, একদম উজ্জ্বল ঝকঝকে, তাই না? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুই ধারটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এরপর হচ্ছে ছাঁকুনির সাহায্যে এই গরম তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর বাকি যে গুড়গোল্লার যে ব্যাটারটা আছে ফুরুলির, সেটা কিন্তু ওই সেম প্রসেসে কিন্তু আপনারা ছেড়ে দেবেন। অতি অবশ্যই মাথায় রাখতে হবে আমরা ডুবো তেলে ভাজছি না, ডুবো তেলেই যে নিতে হবে ফুরুলি ভাজতে হবে সেটা কোনো ব্যাপার না। নর্মালি একদম ম্যাক্সিমাম যে স্ট্যান্ডার্ড তেলের যে কোয়ান্টিটি হয় সেরকম দিলেই। এই তালের সিজনে তালের ফুরুলিটাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে বেশি। আমাদের বাড়িতে এটা নিয়ে 3বার হয়ে গেল, মানে আপনার সঙ্গে শেয়ার করলাম একবার, বাট অলরেডি 2বার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এতটাই এনজয় করে উপভোগ করে যে কী বলবো। আচ্ছা, ফুরুলির সাইজগুলো কিন্তু একেবারে অনেকটা ছোট করছি না, একেবারে অনেকটা ছোট করলে না একটা মুখের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। তো সাইজটা একটু এই ফুরুলিগুলো আমি একটু বড়ই করেছি, দেখতে বেশ ভালো লাগছে। আর এটা কিন্তু 2বার খাওয়া যাবে। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা নিচের দিকে খুব সুন্দর এসছে। এই যে একটা হাতার সাহায্যে খুব আলতো হাতে কিন্তু পাল্টে দিচ্ছি। আচ্ছা, সমস্ত ফুরুলির ব্যাটার থেকে আমার পুরোটাই ফুরুলি রেডি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। সমস্ত তালের ফুরুলিগুলো একটা প্লাস্টিকের চুবড়ির মধ্যে রেখেছি।
এই যে প্লাস্টিকে যার মধ্যে রেখেছি ফুরুলিগুলো, আমাদের আঞ্চলিক ভাষায় এটা চুবড়ি বলে। আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষায় এই ডিশটাকে কী বলে অতি অবশ্যই জানাবেন। একটা ফুরুলি ভেঙে দেখিয়ে দিচ্ছে কতটা সফট, কতটা নরম, তুলতুলা এবং জালিভাব হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে, অনেকটা ইউনিক লেগেছে। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে ভাই আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল তালের ফুরুলি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।